আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত পর্বে আমরা ফন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, এই পর্বে আমরা অ্যালাইন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 4। ওকে, এটা ওপেন করি। ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ডবল আছে, যাই হোক এটা কেটে দিই। এখানে আমরা অ্যালাইন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা টেক্সট বক্স আনি আগে, এখান থেকে মোড়ে যে টেক্সট বক্স আনতে পারি হোমের মধ্যে, অথবা আমরা ইনসার্ট ট্যাবে যাই। টেক্সট বক্সের মেইন পজিশন হচ্ছে ইনসার্ট ট্যাবে যাই, একদম ডানে যাই। দেখেন যে টেক্সট মানে টেক্সট গ্রুপের মধ্যে এই যে টেক্সট বক্স, এটা এখানে ক্লিক করলাম, তারপর একটা টেক্সট বক্স আনলাম, মনে করেন ছোটোখাটো একটা টেক্সট বক্স আনছি, ঠিক আছে, আনলাম। এর ভিতরে আমরা কিছু লিখবো, তো আমি লেখা কপি করে পেস্ট করি। আপনারা কপি করতে পারেন, তো লেখা জানিয়ে আশা করি যে লেখা যতটুকু কপি করতে সেটা আমি পেস্ট করে নিয়ে কথা না বলে। ওকে, এই যে আমি লেখা নিয়ে আসলাম অনেকগুলো। আচ্ছা, এটা কপি করতে কীভাবে জানেন তো? যতটুকু কপি করবেন ততটুকু সিলেক্ট করবেন। মনে করেন আমি একটু কপি করব, এ পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ডের কন্ট্রোল আর সি একসাথে চাপতে হয়, কন্ট্রোল অ্যান্ড সি চাপলাম, কপি হয়ে গেছে। আমি এবার আপনাদের একটা প্রমাণ দেখাই। টেক্সট বক্স নিয়ে এসে একটা কন্ট্রোল, আর পেস্ট করতে হলে কন্ট্রোল আর ভি পেস্ট করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল ভিতে পেস্ট। দেখেন আমি যতটুকু কপি করেছিলাম, এই যে অ্যাড থেকে হচ্ছে যে লাস্টে ইউএস, যাই হোক ডেলেক্টাস, ঠিক আছে, ডেলেক্টাস। তো এখানে দেখেন আমি অ্যাড থেকে কপি শুরু করছি, অ্যান্ড ডেলেক্টাসে কিন্তু শেষ হয়েছে, এটা ডেলেক্টাস। ওকে, এ পর্যন্ত শেষ হয়ে গেছে। তার মানে আমি যতটুকু কপি করেছি ততটুকু এখানে পেস্ট হয়েছে। হ্যাঁ, আর কপি করতে হলে কি, কন্ট্রোল সিতে কপি, আগে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল সিতে কপি, এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল সিতে কপি, অ্যান্ড যেখানে পেস্ট করবেন সেখানে যে কন্ট্রোল ভিতে পেস্ট। আর কাট করতে হয় হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে। মনে করেন আমি এই পর্যন্ত কাট করব, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স কিবোর্ডে প্রেস করি, কন্ট্রোল এক্স, দেখেন কাট হয়ে গেছে। কিন্তু কাট মানে কি, ওটা কিন্তু চলে যাবে, তাই না? ওকে, কাট হয়ে গেছে। এবং আমি পেস্ট মানে কাট হলো কিনা সেটা একটু দেখায়। আরেকবার একটা টেক্সট বক্স নিলাম, অ্যান্ড এর ভিতরে আমি পেস্ট করি, কন্ট্রোল ভিতে পেস্ট। দেখেন এই যে যতটুকু লেখা কাট করেছি ততটুকু কিন্তু এখানে পেস্ট হয়েছে। ওকে, আমি এগুলো রাখবো না, সরি। ডিলিট করতে হলে এখানে ক্লিক করবেন, এই যে এই বাইরের এটাতে, মানে বলছে যে লাইনের উপরে ক্লিক করে তারপর ডিলিট। আর এখানে লেখার পরে ক্লিক করলে হবে না, লেখার পরে ক্লিক করে ডিলিট দিলে লেখা ডিলিট হবে। এই লাইনের উপর ক্লিক করবেন, দেন ডিলিট। ওকে, আচ্ছা, এখানে আমি যে জিনিসটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে এর অ্যালাইন সম্পর্কে আর কি। অ্যালাইন জিনিসটা কি? অ্যালাইন জিনিসটা অবশ্যই প্যারাগ্রাফ, হোমের মধ্যে, হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে অ্যালাইন আছে। এই যে এখানে 1 2 3 4 ধরনের অ্যালাইন দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এই যে দাগানোগুলো আছে, এটা হচ্ছে অ্যালাইন। আচ্ছা, অ্যালাইনটা কে বলে? আচ্ছা দেখেন তো, এই লেখাগুলো একদম বামে শুরু থেকে শুরু হয়েছে না, নাকি বামে জায়গা রেখে শুরু হয়েছে? একদম শুরু থেকে শুরু হয়েছে, তাই না? অ্যান্ড দেখেন ডানে কিন্তু এখানে ফাঁকা আছে, অনেক জায়গায় অনেক বেশি ফাঁকা আছে, মানে এখানে অনেক বড় ফাঁকা আছে। হ্যাঁ, এখানে কিন্তু ডানে একদম রাইটলি শেষ হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে এতগুলো ফাঁকা, এখানে এতগুলো ফাঁকা, কিন্তু বামে কিন্তু একদম বামে একদম দেয়াল ঘেঁষে শুরু হয়েছে বলতে পারেন, আর ডানে কিন্তু দেয়াল ঘেঁষে শেষ হয়নি। আচ্ছা, আপনারা এটাকে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন। তো সেটা করতে হলে প্রথমে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করেন। আচ্ছা, এখানে আপনি যদি সম্পূর্ণ লেখা সিলেক্ট করতে চান তাহলে যে কোনো এক জায়গায় মাউস আর পয়েন্টার রাখেন, রাখার পরে কিবোর্ডে কন্ট্রোল আর এ একসাথে চাপতে হবে, কন্ট্রোল কিটা চেপে ধরে রেখে এ চাপতে হবে। দেখেন অল সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে কাজটা করবেন, যে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই যে অ্যালাইন, এগুলোকে বলে অ্যালাইন। বলতে কি বোঝাচ্ছে, যে কোথায় মানে কেমন হবে এই মানে লেখাগুলো, কি বামে থেকে শুরু হয়ে ডানে ফাঁকা থাকবে, না ডান থেকে শুরু হয়ে বামে হালকা হালকা ফাঁকা থাকবে, না সব দিকে সমান থাকবে, নাকি হচ্ছে যে মাঝামাঝিতে থাকবে। এই চার ধরনের অ্যালাইন রয়েছে। তো এই ডিফল্টভাবে বামে শুরু হবে এবং ডানে ফাঁকা থাকবে, এটা দেওয়া থাকে। যদি আপনারা এটা দেন, এটা হচ্ছে যে সেন্টার, হ্যাঁ, অ্যালাইন সেন্টার। এই সেন্টার ইফেক্টটা যদি আপনারা দেন, দেখেন দুই পাশে কিন্তু ফাঁকা থাকছে। দেখেন এদিকেও ফাঁকা আছে, সিলেক্ট করি, দেখেন এদিকেও ফাঁকা আছে, দেন এদিকেও ফাঁকা আছে কিন্তু। আচ্ছা, কোনো দিকেই কিন্তু মানে লেখা কোনো দিক থেকে স্টার্ট হয়নি। আচ্ছা, যদি আপনারা এই অ্যালাইনটা ইউজ করেন, এটা হচ্ছে রাইট অ্যালাইন, তাহলে দেখেন ডান থেকে শুরু হচ্ছে, মানে লেখা কিন্তু বাম থেকে শুরু হচ্ছে, যার লেখা শুরু হওয়া সব বাম থেকে হচ্ছে, কিন্তু ডানে একদম ভরে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনারা এটাকে জাস্টিফাই বলে, জাস্টিফাই ক্লিক করেন, তাহলে দেখেন সব দিকের লেখা কিন্তু সমান হয়ে থাকছে, ডানে বামে একদম দেয়াল ঘেঁষে শুরু আর ডানে একদম দেয়াল ঘেঁষে শেষ। আশা করি আপনারা অ্যালাইন সম্পর্কে বুঝতে পেরেছেন। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।